আল্লাহ পাক বলছেন, শোনো, বিশ্বনবী যখন রাষ্ট্র ক্ষমতায় বসে গেলেন, সাহাবারা মন্ত্রী হয়ে গেল, সাহাবারা এমপি হয়ে গেল, সাহাবাগণ মেজর কর্নেল হয়ে গেল, সাহাবাগণ বিচারপতি হয়ে গেল, ম্যাজিস্ট্রেট হয়ে গেল, কাজী হয়ে গেল, ঠিক না? তখনকার দিনে কাজী, কিন্তু কাজীর আসল ইংরেজি ম্যাজিস্ট্রেট বা জাস্টিস বলা হয়, জজ বলা হয়, জজ সাহেব হয়ে গেল। এই দৃশ্য অনেক লোকের সহ্য যখন সহ্য হবে নাকি? সহ্য হয় নাই। বিশ্বনবী তখন অনেক মুসলমানকে একত্র করে বলল, যাও রে যাও, আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে দুনিয়ার মানুষের কাছে চলে যাও। গ্রুপ করে করে বিশ্বনবী সাহাবাদেরকে পাঠায় দিতেন। একদিকে তিনি রাষ্ট্র শাসন করতেন, আর একদিকে আল্লাহর কোরআনটাকে দুনিয়ার সব জায়গায় পৌঁছাবার দায়িত্ব পালন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, এই যে বনি ইসরাইল, এদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে আমি যে কিতাব নাজিল করেছি, কিতাবের কথা, এটা নিয়ে চুপচাপ থাকলে চলবে না। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীকে যখন নবী বানালেন, 5টা মাত্র আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 5টি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত তার হাতে তুলে দিয়া ঘোষণা দেওয়া হলো, ওগো নবী, আজ থেকে আল্লাহ পাক আপনাকে বিশ্ব নবী বানায়া দিলেন। যখন সুবহানাল্লাহ, আখিরি জামানার পয়গম্বর হিসেবে আল্লাহ পাক আপনাকে মনোনীত করেছে। আপনি হলেন এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য একমাত্র রাসূল হয়ে গেলেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বিশ্ব নবী সেখান থেকে আসতেছিলেন। আসার সময় মাঠের ভেতর দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে উপরের দিকে দেখতে পেলেন একটা কে যেন বসে আছে বিশাল একটা চেয়ারের মধ্যে। তিনি ভয় পেয়ে গেলেন। আকাশে ঝুলন্ত চেয়ার, চেয়ারটা মনে হচ্ছে আকাশ পর্যন্ত গেছে তার মাথা। সেখানে যিনি বসা আছেন সেও মনে হয় আকাশ পর্যন্ত গেছে, এত বড় চেহারা। ভয় পেয়ে তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা, চাদর দাও, কম্বল দাও, আমাকে ভয় লাগতেছে। খাদিজা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পর যে লোকটাকে পাহাড়ের মধ্যে দেখেছিলেন, ওই মানুষটা তার ঘরের মধ্যে এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে কোন আল্লাহু আকবার। ও কম্বল জড়ানো মানুষ, তোমাকে নবী বানানো হয়েছে, তোমার হাতে আল্লাহ পাক কোরআন নাজিল করা শুরু করেছে। কোরআন পাওয়ার পরে, কোরআন নেওয়ার পরে, কোরআনের দায়িত্ব নেওয়ার পরে আর ঘরের মধ্যে বসে থাকা যাবে না। নবী হও, রসুল হও, মুমিন হও, আর যাই হও, কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআন নিয়ে আর বসে থাকা যাবে না। এ কোরআন নিয়ে ময়দানে নামো। কুম ফাআনজির, বলেন কুম ফাআনজির, তুমি দাঁড়াও, ওঠো, পরিকল্পনা করো, এগিয়ে যাও। যেখানে দাওয়াত দিল উপকার হবে। ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, বলে ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। যেখানে দাওয়াত দিল উপকার হবে সেখানে দাওয়াত দাও, তবে ভালোভাবে জেনে রাখো সকলেই তোমার দাওয়াত কবুল করবে না। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে মনের দিক থেকে বাস্তবিক অর্থে ভয় পায়, আল্লাহর লানতকে ভয় পায়, আল্লাহর জাহান্নামকে ভয় পায়, আল্লাহর আযাব গজবকে যারা ভয় পায়, এই লোকগুলাই শুধু কোরআনের দাওয়াত কবুল করবে। এই গোপন কথা বলে দিল কে? আল্লাহ। আর জোরে এখন কে বলে দিল? আল্লাহ। সায়াযাক্কারু মান ইয়াখশা, তারাই তো দাওয়াত কবুল করবে যারা মনের দিক থেকে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যাদের কলিজাটা ভরে গেছে, তারা ছাড়া এই কোরআনের দাওয়াত এই দুনিয়ার কেউ কবুল করবে না। কার কথা? আল্লাহ। জোরে বলুন না, কার কথা? আল্লাহর কথা। নবী আমার দাঁড়ালেন, আগায় গেলেন, চিন্তা করলেন কোথায় দাওয়াতটা দেই। সর্বপ্রথম তিনি চিন্তা করলেন দাওয়াতটা তো আমার ঘর থেকেই শুরু করা যায়। খাদিজাকে ডেকে বললেন, ওগো খাদিজা, আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তুমি কি পারো আমার প্রতি ঈমান আনার ব্যাপারে? তুমি কি সিদ্ধান্ত নিবা যে কোরআন আমাকে দেওয়া হচ্ছে, কোরআনের প্রতি ঈমান আনবে নাকি?
খাদিজা বললেন, ওগো নবীজি, কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। ছোটবেলা থেকে আমি যখন আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, ছোটবেলা থেকে আমি আপনার বয়সে বড় ছিলাম, আমি আপনাকে আগে থেকেই চিনি এবং জানি। আমার বয়স যখন 15 বছর, তখন আপনি দুনিয়ায় জন্ম নিয়েছিলেন। 15 বছরের বালেগ একটা মহিলা আমি, তখন থেকে আপনাকে জানি এবং চিনি। আমি তো কোরাইশ বংশের একটা শাখারই সন্তান, আপনিও কোরাইশ বংশের, আমি আগে থেকেই আপনাকে চিনি জানি। সেই ছোটবেলা থেকে পর্যন্ত কোনোদিন আপনাকে মিথ্যা বলতে দেখি নাই। কোনো পরিস্থিতির মধ্যে আপনি মিথ্যা বলেন নাই। আমার কোটি কোটি টাকার ব্যবসা করতে গিয়ে একটা মিথ্যা কথা আমাকেও বলেন নাই, বাইরেও বলেন নাই। আজকে নবী হয়েছেন, রসুল হয়েছেন, এই যে ঘোষণা দিচ্ছেন আমি বিশ্বাস করে নিলাম। আমি পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তিনি মুসলমান হয়ে গেলেন। আমার নবী তখন চিন্তা করেন কোথায় যায়। বাড়ির মধ্যে আর একটা ছেলে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার চাচার ছেলে, আবু তালেবের ছেলে। তিনি তার কাছে দাওয়াত দিতে গেলেন। কথাগুলো বলার সাথে ছোট্ট 9 বছরের ছেলেটা সাথে সাথে দাওয়াত কবুল করে তিনি কলমা বলে তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এভাবে তিনি চিন্তা, এখন যাই কোথায়। সর্বপ্রথম তার নিজের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গেলেন, সব কথা খুলে বললেন। আবু বকর বললেন, ওগো নবীজি, একই সমবয়সী আমরা, ছোটবেলা থেকে একসাথেই খেলাধুলা করেছি, অনেককেই মিথ্যা বলতে দেখেছি, কিন্তু আপনার জবানে কোনদিন মিথ্যা শুনি নাই। সুতরাং আমি আপনাকে আগে থেকেই চিনি। এই দুনিয়ার সবচাইতে বেশি ভালো মানুষ এবং সত্যবাদী মানুষ হলো আপনি। সুতরাং আপনি যে নবী হবেন, এই চরিত্র আগে থেকে আপনার মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং এই একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার, আলাদা একটা চরিত্র আপনার মধ্যে আছে। সুতরাং এই চরিত্র প্রমাণ করে নবী রসুল ছাড়া এত বড় মহান চরিত্রের অধিকারী কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? তিনি মুসলমান হয়ে গেলেন। এভাবে আস্তে আস্তে তার দলটা ভারী হয়ে গেল। নবী আমার বলে, নবীজি যাচ্ছ তো দাওয়াত দেওয়ার জন্য, হাজার হাজার মানুষকে দাওয়াত দিবা, কবুল করবে সেই কয়জন মানুষ, যে কয়জন মানুষ আল্লাহর ভয়টা আজও পর্যন্ত অন্তরে ধারণ করে, লালন করে। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যতই শুনুক, কিন্তু আপনার দাওয়াত কেন কবুল করতেছে না? তার কারণ হলো ওর অন্তরে কোনোদিন আল্লাহর ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর গজবের ভয় নাই, আল্লাহর লানতের কোনো ভয় নাই। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا। আল্লাহ পাক বলছেন, তারা এই কোরআনের দাওয়াত থেকে চলে যাবে যাদের ভাগ্য খারাপ। যেরকম যাদের কি সুবহানাল্লাহ বলেন, এবার নাউজুবিল্লাহ বলেন। কারণ যাদের ভাগ্য খারাপ তারাই তো কোরআনের দাওয়াত কবুল করতে পারবে না। কোরআনের দাওয়াত কবুল করতে যারা পারবে না, আল্লাহ পাক বলছেন তারা হলো ভাগ্যহীন, তারা হলো ভাগ্যাহত। তারা কি জোরে কন? হতভাগ্য লোক। এদের ভাগ্য খারাপ হতে পারে আর এমপি মন্ত্রী, হতে পারে চাকরিজীবী, হতে পারে ধনী গরিব, মেহনতি জনতা যে হোক না কেন, কোরআনের দাওয়াতে অংশগ্রহণ না করা মানেই হলো তার ভাগ্য শেষ হয়ে গেল। কি হয়ে গেল জোরে কন? বলেন তো, আপনার ভাগ্য শেষ করবেন না ধরে রাখবেন? জোরে বলুন।